সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল্লাহর ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বিশাল একটা গ্রন্থ, যার 114টা সূরা রয়েছে, 30টি পারা রয়েছে, 6236টি আয়াত রয়েছে। পবিত্র কুরআনুল কারিমে এই বিশাল গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার কথা যেমন তুলে ধরেছেন, তেমনি ক্ষমার কথাও তুলে ধরেছেন। তার ক্ষমতার কথা এরকম যে আসমান জমিন সৃষ্টি করেছি আমি, এই আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আমার হাতে। চাঁদকে সূর্যকে নিজ নিজ কক্ষপথে আমি পরিচালনা করি। রাত এবং দিন তারা নিজ নিজ কক্ষপথে চলে, রাত দিনকে ধরতে পারে না, দিন রাতকে ধরতে পারে না। আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে অনুর্বর জমিতে উর্বর করে সেখানে ফসল ফলানোর ব্যবস্থা আমি একমাত্র আল্লাহ করি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখাতে গিয়ে বলছেন যে আমার সৃষ্টি, আসমান যে সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, তোমরা আকাশের দিকে তাকিয়ে দেখো তো কোনো খোঁজ তোমরা বের করতে পারো কি? আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেখাতে গিয়ে বলছেন যে পৃথিবীর সমস্ত জিন ইনসান মিলে তোমরা সবাই চেষ্টা করে দেখো তো একটা শস্য দানা, একটা বীজ তোমরা তৈরি করতে সক্ষম হও কিনা। ক্ষমতা দেখাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যারা যেই সমস্ত মূর্তি পূজা করো, যাদেরকে নিজ হাতেই তৈরি করো আবার নিজ হাতেই ভেঙে ফেলো, ওই সমস্ত দেব দেবতা যাদেরকে তোমরা প্রভু মানো, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তো যে তারা একটা মশা বা মাছি তৈরি করার ক্ষমতা রাখে কিনা। তার মানে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বকিছুর ঊর্ধ্বে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। সুবহানাল্লাহ। তো এই ক্ষমতার কথা কুরআনুল কারিমে একাধিক আয়াতে বিভিন্ন জায়গাতে বলতে বলতে মনে হচ্ছে আবার পুরো কুরআন জান্নাত আর জাহান্নামের কথা দ্বারা পরিপূর্ণ। আবার মনে হয় যখন আপনি আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমার দিকে যখন আপনি আয়াতগুলো পড়বেন, হাদিসগুলো পড়বেন, তখন আপনার কাছে মনে হবে যে আল্লাহ মনে হয় শুধু দয়া আর ক্ষমা দিয়েই কোরআন মাজিদ ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো এ কারণে আমরা আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি আল্লাহর ক্ষমা। আল্লাহ কিভাবে ক্ষমা করবেন? যেখানে আল্লাহর নাম কাহার, যেখানে আল্লাহর নাম জব্বার, তো এই নামের পরিবর্তে আল্লাহর নাম আছে গফুর, তিনি রহিম, তিনি গফফার, তিনি রহমান। এই নামের আবার বিশেষ যে গুণ, সেটা হলো তার বান্দাদের ক্ষমা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা মিনকুম সুআন বিজাহালা, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ অজ্ঞতার বশবর্তী হয়ে ভুল কাজ অর্থাৎ পাপ কাজ করে বসে, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলছেন যে সুম্মা তাবা মিন বাদিহি ওয়া আসলা, অতঃপর আমার ওই বান্দা যখন তওবা করে আর নিজের ভুলটা সংশোধন করে নেয়, ফাআন্নাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম করুণাময় দয়ালু। সূরা আনআম 54 নম্বর আয়াত। তো এই আয়াত দ্বারা প্রমাণিত হয়, এই যে দেখেন ফাআন্নাহু গফুরুর রহিম, এই আয়াতে রহিম দ্বারা তিনি মূলত বান্দা যেই পাপ করেছে
করার পরে আল্লাহর কাছে ফিরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রহিম নামের বদৌলতে তিনি ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু, তবে যারা তওবা করে এবং নিজেদের ভুল সংশোধন করে নেয়। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে নেয়, ওয়া বায়ানু, এবং আল্লাহর কাছে বলে বা মানুষের কাছেও বলতে পারে যে আমি একটা পাপ করেছি, ভুল কাজ করেছি, অন্যায় কাজ করেছি। তো এইটা যদি বলতে পারে, স্বীকারোক্তি দিতে পারে, ফাউলাইকা আতুবু ইলাইহিম, সে সমস্ত মানুষের তওবা আমি আল্লাহ কবুল করে থাকি। ওয়া আনা তাওয়াবুর রহিম, মূলত আমি তওবা কবুলকারী এবং আমি দয়ালু। বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন, এই আয়াতের মধ্যেও ওয়া আনা তাওয়াবুর রহিম, ওয়া মানে এবং, আনা মানে আমি, তাওয়াবুর রহিম মানে তওবা কবুলকারী দয়ালু। তার মানে আল্লাহ বলেছেন যে এবং আমি তওবা কবুলকারী এবং দয়ালু। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তার মানে এখানেও রহিম শব্দটা এসেছে সূরা বাকারার 160 নম্বর আয়াত। তার মানে কোনো মানুষ যদি পাপ কাজ করার পরে, ভুল পথে থাকার পরে যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে পারে, তাহলে আল্লাহ তাকে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মূলত সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন যে, হে মুহাম্মদ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ওই সম্পর্কে জ্ঞান অর্জন করুন যে আল্লাহ ছাড়া সত্য হক কোনো মাবুদ নেই। ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং আপনি নিজের জন্য তওবা ইস্তেগফার করুন এবং পৃথিবীতে আপনার উম্মতের মধ্যে যারা মুমিন নারী পুরুষ আছে তাদের পক্ষ থেকেও আপনি ক্ষমা প্রার্থী হন, ক্ষমা ভিক্ষা চান। আল্লাহ রাব্বুল আলামিন এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ওয়াল্লাহু ইয়ালামু মুতাকাল্লাবাকুম ওয়া মাসওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অবশ্যই আল্লাহ তোমাদের দিক নির্দেশনা, তোমাদের গতিবিধি পর্যালোচনা করেন। তিনি সম্যক জ্ঞাত, তিনি জানেন যে তোমরা কে কোন কাজে লিপ্ত রয়েছো। সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার ঈমানদারগণ, যারা তোমরা আমার উপরে ঈমান এনেছো তারা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো। তাওবাতান নাসুহা, খালেস অন্তরে, ইখলাসের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই আশা নিয়ে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাওবাতান নাসুহা, খালেস ভাবে, ইখলাসের সাথে, ভয় ভীতি নিয়ে আল্লাহর কাছে বিনীতভাবে, আন্তরিকতার সাথে ক্ষমা প্রার্থনা করো। আশা রব্বুকুম আইয়ু কাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ তোমাদের পালনকর্তা তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ ক্ষমা করার পরে শুধু ক্ষমাই করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দান করবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে, নিচ দিয়ে
প্রবাহমান দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে বিশুদ্ধ পানির ঝর্ণা থাকবে। বলুন সুবহানাল্লাহ। সূরা আত-তাহরিম ৮ নম্বর আয়াত। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু ক্ষমা চাই কে, এটা দেখার বিষয়। ক্ষমা চাই কে, এটাই দেখার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর নিকটে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো, যাতে করে তোমরা সবাই সফল কাম হতে পারো। তার মানে আল্লাহ নিজেই বান্দাদেরকে ডেকে ডেকে বলছেন কুরআনুল কারীমের একাধিক আয়াতে, একাধিক জায়গাতে, যে হে পাপকারী বান্দা, তোমরা আমার কাছে তওবা করো, তওবা করে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, তোমরাই হবে সফল কাম। সূরা আন-নূরের ৩১ নম্বর আয়াত। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য প্রতীক্ষমান আছেন। আমরা কতবার ক্ষমা চাই, আল্লাহর কাছে কি তওবা করি, কিভাবে ক্ষমা চাই, এটা তো আমাদের মনে বলে না। আমরা দুনিয়ার লোভ লালসা, খেল তামাশা, বিভিন্ন মিডিয়া, বিভিন্ন ডিভাইস থাকার কারণে আমাদের রাত কোন দিক দিয়ে যায়, দিন কোন দিক দিয়ে যায়, সেটা আর আমরা উপলব্ধি করি না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না, যারা আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায় না, ফাউলাইকা হুমুয যালিমুন, তারা হলেন বড় অত্যাচারী, জালেম। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তো আল্লাহর কাছে আপনি হবেন কৃতজ্ঞ বান্দা, ভালো বান্দা। আর যদি ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে আপনি হবেন অত্যাচারী বান্দা, জালেম হিসেবে আপনি আল্লাহর কাছে যাবেন। দেখেন তো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতামাতা নয়? তো তারা যে জান্নাতে একটা মাত্র ভুল করেছিলেন, যে ওই যে জান্নাতে তোমরা থাকো, খাও, পান করো যতদিন ইচ্ছা, কিন্তু খবরদার ওই গাছের নিকটবর্তী তোমরা হয়ো না। কিন্তু ইবলিস শয়তান এসে মানুষের রূপ ধরে বলছে যে আমি খুব ভালো মানুষ, আমার কথা তোমরা শোনো। আল্লাহ কেন ওইখানে যেতে তোমাদেরকে নিষেধ করেছে জানো? ওই ফল খেলে, ওই গাছের ফল খেলে আল্লাহ নিজে ওই গাছের ফল খায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই কারণে তোমাদের খেতে দিবে না বলে ওখানে যেতে নিষেধ করেছে। বিভিন্ন প্রলোভনের কথা তাফসিরে হাদিসের মধ্যে এসেছে। ওয়াল্লাহু তাআলা আ'লাম বিস-সাওয়াব। তো ইবলিসের এই এক কথা, দুই কথা, 10 কথা হতে হতে এক সময় তারা ফলের গাছের কাছে গেল, ফল খেয়ে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 38 নম্বর আয়াত নাজিল করে বললেন যে তোমরা পৃথিবীতে নেমে যাও, পৃথিবীতে নেমে যাও, তোমরা আর এখানে থাকতে পারবা না। তো এই যে একটা মাত্র ভুল করার কারণে তারা দুইজন বলল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটা তো সবাই পড়েন, জানেন না? জানা আছে তো সবার? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাতেও পড়েন, নামাজেও পড়েন, সবার জানা আছে। এটা মূলত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনার দোয়া। কয়জনার? কলা বলল, কলা এক আলিফ টান যদি দেন তাহলে তারা দুইজন বলল। যদি এখানে আবার কলু হয় তাহলে বহু বচন হয়ে গেল।
তো বাংলায় যেমন এক বচন আর বহু বচন আছে, আর আরবিতে এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটা। তো এখানে কলা, তারা দুইজন বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি ছাড়া আমাদের যাওয়ার আর কোনো পথ নেই। এটা হলো আদম আলাইহিস সালামের আর হাওয়া আলাইহিস সালাম, এদের দুইজনের দোয়া। তাই বলে ওদের জন্য খাস আপনি আমি পড়বো না, আমাদেরও পড়তে হবে। তো এই তো হলো যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম তারা দুজন এই দোয়াটা পড়েছিলেন। সূরা আরাফ 23 নম্বর আয়াত দেখেন। মূসা আলাইহিস সালাম তিনি অত্যন্ত কঠোর রাগী মানুষ ছিলেন, খুব বড্ড জেদি মানুষ ছিলেন মূসা আলাইহিস সালাম। ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে রাগ করে, কথা বলছে কে? আশ্চর্য কথা, মসজিদের ভিতরে জুমার দিনে খুতবার সময় আবার কথা, তাও আবার সম্ভবত মহিলা প্যান্ডেলে। ইহসান করুন, কথা বলবেন না। এক কথা যদি অনর্থক বলে থাকেন, আপনার জুমার দিনের সকল ফজিলত আমল আপনার বরবাদ হয়ে যাবে, কোনো কিছু দিয়ে টিকানো সম্ভব হবে না। বি কেয়ারফুল, একদম সাবধান। বলছিলাম, রাগ করে মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজপ্রাসাদ ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার সময় পথিমধ্যে দেখে যে দুইটা দল মানুষ ঝগড়ায় লিপ্ত হয়েছে, মারামারি করছে। তো মূসা আলাইহিস সালামের বিবেকে ধরলো যে এ নিরপরাধ আর ও হলো অপরাধী। তো ওই অপরাধী ছেলেটাকে গিয়ে এক থাপ্পড়, যেই থাপ্পড় মেরেছে মূসা আলাইহিস সালাম, এক থাপ্পড়ে ওই ছেলেটা জায়গাতেই মারা গেছে, জায়গাতেই মারা গেছে। তো মূসা আলাইহিস সালাম কি করলেন? কলা, এই যে এক বছর তিনি একাই বললেন আল্লাহর কাছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, আমি আমার নিজের আত্মার উপরে, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। আগেরটা একটু বলে দিই যে হাওয়া এবং আদম আলাইহিস সালাম তারা দুইজন পৃথিবীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত ওই দোয়া পড়তে থেকেছেন। এরপরেও বিচারের মাঠে তারা নিশ্চিত নয় যে আল্লাহ তাদের ক্ষমা করেছেন কিনা। আর এই কারণেই ওই যে জান্নাতের থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই কারণেই আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রথম মানুষ এবং প্রথম নবী হওয়ার পরেও আল্লাহর কাছে সুপারিশ করার সাহস পাবেন না। মূসা আলাইহিস সালাম বিচারের মাঠে সুপারিশ করার সাহস পাবেন না। কেন? এই যে এক থাপ্পড়ে একটা মানুষ হত্যা করেছেন, মেরে ফেলেছেন, এই ভয়ে যে আল্লাহ যদি বিচারের মাঠে আমাকে ধরে ফেলে, আল্লাহ কি আমাকে যদি ক্ষমা না করে, আমি এক থাপ্পড়ে একটা মানুষ মেরে ফেলেছি। এই কারণে মূসা আলাইহিস সালাম কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করার মতো কোনো সাহস শক্তি তার থাকবে না। সবাই জব দিয়ে দিবে, সকল নবী জব দিয়ে দিবে, কিন্তু আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় লুটিয়ে পড়বেন। কাহিনী আপনাদের অনেকেরই জানা আছে, আলোচনার বিষয়ের সাথে সম্পৃক্ত না হলেও প্রসঙ্গক্রমে আসলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজেই বলবেন যে, হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, আমি আপনাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেছি। আপনি কি চান? আপনি মাথা উঠান, আপনি যা চাইবেন আজকে আমি আপনাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কাকে সুপারিশ করবেন? আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, বলতে থাকবেন। তো মূসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে মানুষ মারার পরে তিনি নিজে আল্লাহর কাছে বলতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি এক থাপ্পড়ে একটা মানুষ মেরে ফেলেছি, আমার নিজের আত্মার উপরে আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাগফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য কোরআনের আয়াত, যেহেতু আল্লাহ
তিনি নিজেই বলছেন যে ফা গফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই দেখেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন গফুর, তিনি ক্ষমাশীল এবং রহিম, দয়াময়। তো মানুষ মারার পরেও মুসা নবীকে আল্লাহ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। কেন? ওই যে তার নাম রহিম, তিনি দয়ালু, এ কারণে ক্ষমা করে দিয়েছেন। সূরা কাসাস 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, বল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, বলুন হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ভাষাটা আপনি এভাবে বলতে পারেন, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কুল দিয়ে শুরু করেছেন, তার মানে আল্লাহ বলছেন যে আপনি বলুন। এই কুল মানে কি? বলা। অফ আর লাম, যে কুল, এটাতে বলতে বলা হয়েছে, মানে কথা বলা। আর কাফে কালিমার যে কাফটা, এটা দিয়ে যেটা বলা হয়, এই কুল মানে হলো খাওয়া। এ কারণে সূরা ইখলাস, ফালাক, নাস, এরপরে আপনার কাফিরুন, এই 4টা সূরাকে কুল বলে, তাই না? হ্যাঁ, কুল সূরা বলে না? এই 4টা সূরার প্রথমেই যে কুল আছে, এটা হলো কফ, যে কফ দ্বারা কোরআন মাজিদ বোঝানো হয়েছে। কুল, কুল মানে বলো, আর কুল মানে খাও। এ কারণে এগুলি খুব সাবধানে সূরা কিরাত দিতে হয়, জানতে হবে, মাদ মাখরাজ জানতে হবে। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন যে কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, তারা কি করবা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া থেকে, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হয়ো না। কত চমৎকার বাক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে, পাপী বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর দয়া থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। এই জায়গাতে আরো এতই চমৎকার যদি ব্যাখ্যা করে আপনাকে বোঝাতে পারি, তাহলে আজকের জুমার খুতবা সার্থক। সেটা হলো কি? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যুনুব শব্দের অর্থ একটা পাপ। কয়টা পাপ? একটা। আর জামিআ মানে আপনার অতীতের জমানো যত পাপ আছে, আপনার জীবদ্দশায় ঘটে যাওয়া যত পাপ, শিরকের পাপ, বিদআতের পাপ, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করা, জমি জায়গা, জেনা, ব্যভিচার, খুন খারাপি, যত পাপ আপনি করেছেন, শুধু আপনি যদি ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে পারেন, ক্ষমা চেয়ে যদি ফিরে আসতে পারেন, এই জায়গার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন যে বান্দা, তোমার জীবনের যত পাপ আছে, শুধু একটা পাপ নয়, যত পাপ আছে, আমি সমস্ত পাপকে ক্ষমা করে দেব। একটা পাপও থাকবে না, একটা পাপও থাকবে না, সব তিনি ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল এবং পরম দয়াময়, দয়ালু। তাহলে এখানেও দেখেন গফুর রহিম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সূরা জুমার 53 নম্বর আয়াতের মধ্যে। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে। এই আয়াতটা দেখেন তো একটু বুঝাতে পারি কিনা আপনাকে, একটু মনোযোগ দেন তো দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা, যারা তওবা করে ফিরে আসবে, ওয়া আমানা, এবং নতুন করে ঈমানের নবায়ন করবে, ঈমানটাকে সংশোধন করবে, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে আমল করবে, সেই আমলটা হবে
সৎ আমল, আমালান সালিহা, সৎ আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আমি আল্লাহ তাকে ক্ষমা তো করে দিব, তো দিবই, তার অতীতের যত পাপ সে করেছে, ওই যে বললাম চুরি করার পাপ, জেনা করার পাপ, সুদের পাপ, শিরিকের পাপ, বিদআতের পাপ, যত ধরনের পাপ নামক শব্দ আছে এবং তার আমলনামায় কথার কথা ধরে নিলাম যে আসমান, 7টা আসমান আছে উপরে, 7টা জমিন আছে নিচে, এই জমিন থেকে যত ফাঁকা আছে আসমান পর্যন্ত একজন বান্দার, পাপী বান্দার আমলনামায় পুরো নেকি নেই, ধরে নিলাম যে সব শুধু পাপ আর পাপ, পাপে পরিপূর্ণ। তো এই ব্যক্তি যদি আল্লাহর কাছে তওবা করে, ফিরে আসে, আমলে সালেহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের বাক্যে বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহি সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। বুঝাতে পারলাম কি? এই আয়াতের অর্থটা বুঝাতে পারলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরের বাক্যে বলছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এই দেখেন, এখানেও গফুর রহিম আছে। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বড়ই ক্ষমাশীল এবং বড়ই দয়ালু। সূরা ফুরকান 70 নম্বর আয়াত। অনেক পাপী মানুষ নিজেকে নিজের পাপের কারণে অনেক সময় টেনশন করে রাতে ঘুমাতে পারে না। পাপ করলে অন্তরে কষ্ট হয় না? কথা বলেন, কষ্ট হয় কিনা? যদি পাপ করার পরে অন্তরে কষ্ট হয়, মনে ব্যথা হয় যে আমি এই কাজটা করলাম, পাপ হয়েছে আমার দ্বারা, যদি সে বুঝতে পারে এবং সেটা তার অন্তরে যদি অনুধাবন হয় যে পাপ করে ফেলেছে, কষ্ট হয়। এই ব্যক্তির কোনটা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে তোমরা নিরাশ হইও না। তাহলে এই পাপী বান্দাদের কোনো নিরাশ হওয়ার দরকার নেই। কিন্তু সফলতা আপনি তখনই পাবেন এসবের, যদি আপনি জেনে বুঝে বেঁচে থাকা অবস্থায়, দুনিয়াতে নিঃশ্বাস থাকা অবস্থায় যদি আপনি ফিরে আসতে পারেন আল্লাহর পথে, তবে আল্লাহ আপনার এই পাপ ক্ষমা করবেন, তবে আপনার এই পাপটাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনার আমলনামায় কোনো পাপ থাকবে না, সবই নেকি হয়ে যাবে। সম্ভব, একদম সহজ, যদি আল্লাহ তাকে হেদায়েত দেন আর যদি সে হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহা ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আর যে তওবা করে এবং সৎ আমল করে, আল্লাহর কাছে ফিরে আসে, নিশ্চয়ই সে পরিপূর্ণ আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় বান্দা। বলুন সুবহানাল্লাহ। দেখেন, এতক্ষণ কুরআনুল কারীম থেকে বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত দ্বারা আল্লাহর দয়া এবং আল্লাহর ক্ষমা সম্পর্কে বললাম। এবার কিছু হাদিসের পর্যালোচনা করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়াল খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। প্রত্যেকটা আদম সন্তানই পাপী। প্রতিটি আদম সন্তান, যে আদমের বাচ্চা, যে মানুষ হিসেবে পৃথিবীতে এসেছে, এ প্রত্যেকটা আদম সন্তানই পাপী, প্রত্যেকটা আদম সন্তানই ভুলকারী। কিন্তু আল্লাহর কাছে উত্তম পাপী বান্দা সেই যে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। আমরা তওবা করব, করি। আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। মারফতেরা কি বলে জানেন? ওদের আকীদা হলো এরকম, ওরা নিজেরা নামাজ পড়ে না তো পড়ে না, ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তারপরে আবার বলে যে যারা পাপ করে তাদের নামাজ পড়া লাগে। আমরা তো পাপও করি না, আমাদের নামাজেরও দরকার নেই।
কথা বুঝতে পারেননি? ওই এখানে তো এই নখপাড়া এলাকায় তো মুনকিরিনে হাদিস আছে, তাই না? আহলে কোরআন আছে, মুনকিরিনে হাদিস বুঝেন, আলোচনা করেছিলাম না কয়েকটা জুমা। আহলে কোরআন আছে, শুধু কোরআন মানে হাদিস মানে না, এটা দুই একটা আছে তো এখানে, কিন্তু মারফত তো নাই। মারফত আছে, আস্তাগফিরুল্লাহ, এটাও আছে, হেদায়েতি পড়া নাকি এটা এখানেও আছে। যাই হোক, আল্লাহ ওদের হেদায়েত দান করুন, এছাড়া আর কোনো দোয়া নেই, কারণ ওরা কাফের। ওই মুনকিরিনে হাদিস বলেন, আহলে কোরআন যেটা, তারপরে হচ্ছে আপনার মারফত বলেন, তরিকত বলেন, এরা একজনও মুসলমান নয়। হতে পারে গরু খাওয়া মুসলমান, শুকরা কাটা মুসলমান, এরা কেউ মুসলমান নয়, এরা কাফের, ডাইরেক্ট কাফের। এদের জন্য কোনো অন্য ফতোয়া খোঁজার দরকার নেই। তো কাফের সম্প্রদায়কে আল্লাহ চাইলে হেদায়েত দিতে পারেন, তা আমরা তাদের জন্য হেদায়েত চাই আল্লাহর কাছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, আল্লাহ হেদায়েত দিন, আল্লাহুম্মা আমিন। তো যে হাদিসটি বললাম যে প্রত্যেকটা আদম সন্তানই পাপী, ভুলকারী, কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দাকে যে ভুল করার পরে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, জাযাকাল্লাহ খায়র। এই হাদিসটি পাবেন সুনান তিরমিজির মধ্যে 2499, সুনান ইবনে মাজার মধ্যে পাবেন 4251, মুসনাদে দারিমির মধ্যে পাবেন 2769 এবং 2727, মিশকাতুল মাসাবির তৃতীয় খণ্ডের মধ্যে পাবেন 2341 নম্বর হাদিস। তাহলে এবার আসেন 2 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী আস্তাগফিরুল্লাহি ওয়া আতুব ইলাইহি, আল্লাহর কসম করে বলছি যে আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররাতা, দৈনিক। আমি আল্লাহর কসম করে বলছি, আমি নবী, আমি আল্লাহর কসম করে বলছি আমি নবী, আমি প্রতিদিন কমপক্ষে 70 বারের বেশি, 70-এর অধিক বার আল্লাহর কাছে তওবা করি। তো বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি একটা দিনে 70 বার তওবা করেন বা তারও বেশি, তাহলে আপনি আমি তার উম্মত হয়ে আমরা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ পেয়ে গেছি মনে হয়, তাই না? হ্যাঁ, আমাদের তওবা করতে হয় না, ক্ষমা চাইতে হয় না। যে হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর 6307 নম্বর, সুনান তিরমিজির 3259 এবং ইবনে মাজার মধ্যে পাবেন 3815 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 2323 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিনে 70 বার তওবা ইস্তেগফার করতেন। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর কাছে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন, আমি নবী, আমি প্রত্যেকটা দিনে 100 বারেরও বেশি আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। তাহলে বলেন, আগের হাদিসে গেল 70 বার, এই হাদিসে 100 বার, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 থেকে 100 বার কি করতেন? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। সহিহ মুসলিমের মধ্যে 2702 নম্বর হাদিস এবং মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 2325 নম্বর হাদিস। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাওয়া আন আল্লাহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তাখতিউনা বিল লাইলি ওয়ান নাহার, হে আমার দাস দাসী, হে আমার বান্দাগণ, তোমরা পাপ করে থাকো রাত এবং দিন, ওয়া আনা আগফিরিজ যুনুবা জামিআ, তোমরা রাত দিন পাপ করতে থাকো আর আমি আল্লাহ রাত দিন ক্ষমা করতে থাকি। সুবহানাল্লাহ। কিন্তু এই পাপী কারা জানেন? এই পাপী কারা? যারা নিজেদের 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক রেখেছে, যারা তাদের ঈমান ঠিক রেখেছে, এদের জন্য
বেনামাজির জন্য এই সমস্ত কোন সুযোগ সুবিধা এতক্ষণ পর্যন্ত যা শুনলেন এগুলো কোনো বেনামাজির জন্য এই সার্ভিস নয়। কারণ বেনামাজি এত বড় পাপী, বহুদিন আপনাকে বলেছি, একজন বেনামাজি চোরের চাইতেও নিকৃষ্ট, একজন বেনামাজি এর জেনাকারীর চাইতেও নিকৃষ্ট, একজন বেনামাজি মানুষ হত্যাকারীর চাইতেও নিকৃষ্ট। পৃথিবীতে এমন কোন পাপের আবিষ্কার হয়নি এখন পর্যন্ত, পৃথিবীতে এমন কোন পাপই জন্ম নেয়নি যেটা বেনামাজির থেকে বড় পাপী। আলোচনা দীর্ঘ করতে পারবো না যেহেতু সময় শেষের দিকে চলে যাচ্ছে। বেনামাজি নামাজ পরিত্যাগ করেছে মানে ওর হেদায়াতের সব রাস্তা বন্ধ হয়ে গেছে, একটা রাস্তাও খোলা নেই। কিন্তু 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক রেখেছে, নামাজ ঠিক রাখার পরে ও দুনিয়ার যত পাপ কাজ করে ও একটা হেদায়েতের রাস্তার উপরে আছে। কিন্তু এই নামাজ ছেড়ে দিয়েছে মানে ওর হেদায়েতার সব রাস্তা বন্ধ, সব রাস্তা বন্ধ, একটা রাস্তাও খোলা নাই। মানুষ হত্যা করলে এটা কাবিরা গুনাহ, বড় পাপ, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে কাফের বলেননি। চুরি করা বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। চুরি করলে মানুষ কাফের হয়, কোরআন হাদিসের কোনো দলিল আছে? জেনা করা বড় পাপ না ছোট পাপ? ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি কিন্তু আপনাদের সব করতে বলছি না বা এই সমস্ত পাপকে আমি ছোট করেও দেখছি না, কিন্তু আমি পার্থক্যটা বোঝাচ্ছি যে একটা জেনাকারী নারী পুরুষ যতবারই জেনা করেছে, যদি 100বার জেনা করে থাকে, একই নারী একই পুরুষ যদি 100বার 1000 বার পর পুরুষের সাথে পর নারীর সাথে যদি জেনা করে থাকে, ওয়াল্লাহি আল্লাহর কসম ও কাফের হয়ে যায়নি, ও কাফের নয়, ওর ঈমান আছে, ওর ঈমান আছে। 5 ওয়াক্ত ফরজ সালাত ঠিক রেখে মানে ওর ঈমান আছে, ওর হেদায়েতের রাস্তা আছে। এই সালাতই তাকে এক সময় পরিপূর্ণ ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। ইন্না সালাতা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত, নিশ্চয়ই সালাত এমন একটা ইবাদত যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অন্য কোন ইবাদতের কথা আল্লাহ বলেননি কোরআনুল কারীমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেননি। তাহলে সালাতই একমাত্র ইবাদত যে মানুষকে যাবতীয় অশ্লীল খারাপ বেহুদা কাজ থেকে কি করে? হেফাজত করে, বিরত রাখে। এটা হলো সালাতের পাওয়ার। এ কারণে আমি বলি যে পৃথিবীতে এমন কোন পাপের আবিষ্কার হয়নি, এমন কোন পাপ নেই যে বেনামাজির থেকে বড় পাপ। আপনাকে একটু বলি, একটু সামনে যাই। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রত্যেকটা রাতের 3 ভাগের 2 ভাগ যখন পেরিয়ে যায়, 3 ভাগের 2 ভাগ রাত যখন চলে যায়, 1 ভাগ বাকি থাকে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার আসমানে কি করেন? দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে আসার পরে সমস্ত পৃথিবীর আদম সন্তানকে ডাকেন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নিজেই ডেকে বলেন, মাইয়াদউনি ফা আস্তাজিবা লাহু, হে দুনিয়ার মানুষ, কে এমন তোমরা আছো যে আমাকে তোমরা ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব। মায়াস আলুনি ফা উতিয়াহু, কে এমন আছো তোমরা আমার কাছে তোমরা কিছু চাইবে, আমি তোমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। মায়াস তাগফিরুনি ফা আগফির লাহু, কে এমন আদম সন্তান আছো যে তোমরা আমার কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা ভিক্ষা করে দিব। প্রত্যেকটা রাতের 3 ভাগের 2 ভাগ চলে যাওয়ার পরে রাতের শেষ ভাগে আল্লাহ তার 7ম আসমান থেকে, তার আরশ থেকে, তার কুরসি থেকে নেমে এই দুনিয়ার আসমানে আসেন। আর সমস্ত পৃথিবীর আদম সন্তানকে ডাকেন এইভাবে যে, কে এমন তোমরা আছো বান্দা আমার কাছে কিছু চাও, আমি তোমাদের চাওয়া পূর্ণ করে দিব। কে এমন আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। কে এমন তোমরা আছো যে আমার কাছে তোমরা কিছু চাইবে, আমি তোমাদের সমস্ত সকল চাওয়া পাওয়া পূর্ণ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রাতে, বছরে 360 বা 365টা রাত আমরা পাই,
প্রত্যেকটা রাতে এরকম করতে থাকেন। আর আদম সন্তান বড় নিমুখারাম, বড় হতভাগা, এরা সারা রাত মোবাইলে চ্যাটিং করে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ফোন করে, বিভিন্ন পাবজি গেম, লুডো, ক্যারাম বোর্ড, তাস, জুয়ার আড্ডা বসিয়ে সারা রাত কাটিয়ে দিল। প্রেমিক প্রেমিকার সাথে গল্প করে আড্ডা দিয়ে রাত কাটিয়ে দিল। এ কত বড় হতভাগা! এ কি করে আল্লাহকে ডাকতে পারে বলেন?